আসসালামু আলাইকুম। আহিল লাইফস্টাইল নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি বানাতে যাচ্ছি আমের আচার। তেলের পরে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, তারপর দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে মরিচ 4টে, লাল মরিচ, তারপরে পাঁচফোড়ন, তারপরে অল্প সামান্য করে সরিষা দিয়ে দিলাম। দিয়ে হালকা করে নাড়বো, এটা একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমগুলো দিয়ে দেব। তো বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই আমের আচারটা বানাচ্ছি, খেতে দুর্দান্ত হয়। তো মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি আমগুলো দিয়ে দিয়েছিলাম। তো নেড়ে নেব এবার। তো এরপর আমি দিয়ে দেব এখানে আমগুলোতে একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। তো ভালো করে একটু নাড়বো এইগুলোকে। তো আমি নাড়তে থাকি, আপনারা দেখতে থাকুন। আমি আমের আচারটা চিনি দিয়ে বানাবো, খুব সুন্দর কালার আসবে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে আমের আচারটা বানালাম। তো আমি নেড়ে নেব, আমের আচারটাকে ভালো করে নাড়বো। আমি একটু পানি দেব না, এতে একটু তেল বেশি করে দিবেন, তারপরে পানি দিবেন না, দেখবেন খুব সুন্দর হবে। তো এতে কিন্তু আমি পানি দেব না, শুধু তেলের ওপরেই দিয়ে নাড়তে থাকবো। তো এতেই সিদ্ধ হয়ে যাবে আমগুলো। তো হালকা খুন্তি দিয়ে ঘেঁটে দেব আমগুলো, পানি দেব না, এইভাবে নাড়বো। সবগুলো আস্তে আস্তে দেখবেন গলে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গলে যাচ্ছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন আমি কিভাবে আমের আচারটা বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমগুলো পুরো গলে গেছে। আমি কিন্তু ওই আমের আচারটায় একটুও পানি দিব না, কিন্তু পানি দিলে বেশি দিন ঘরে থাকবে না। এটা আপনারা 5 থেকে 7 মাস নিশ্চিন্তে রেখে দিতে পারেন এয়ার টাইট কৌটোতে করে। এরপর আমি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। আমি আগে বলেছি আমি আচারটা কিন্তু চিনি দিয়ে বানাচ্ছি, গুড় দিয়ে না। চিনি দিয়ে নাড়বো ভালো করে একটু। তো চিনিটা গলে যাওয়ার পরে একটু নরম হয়ে যাবে। তো ভালো করে আমি নাড়তে থাকি, আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু খেতে খুব ভালো হয় আচারটা। গুড় দিয়ে না বানিয়ে চিনি দিয়ে বানালেও কিন্তু খুব খেতে ভালো হয়। তো আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসেছে। তো আমি আর একটু নেড়ে নেব। তো দেখতে পাচ্ছেন কত একটা সুন্দর কালার চলে এসেছে। তো এরপরে আমি এটাকে নামিয়ে নেব, আমার আচার হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।